এই বাসটা দাদা। এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। মম্মি নিশাতে সবাইকে ওয়েলকাম। দেখেছো আজকে বাইরে কেমন কুয়াশা, আর আজকে আমি বাড়ি চলে যাব। এর জন্য সকাল সকাল উঠিনি, দেখো কটা বাজে, 10টা বাজে এখন উঠেছি। কারণ কালকে আবার মানে আগের দিন তো আমার শরীর খারাপ হয়েছিল, কালকে আবার বুনুর শরীর খারাপ হয়েছে সকাল থেকে। আর এই দেখো সকালবেলা কে এসেছে, হিয়া। আর মা দেখো এখন ঘর ঝাড়ছে। মানে মাও উঠতে লেট করেছে, কারণ মারও ঘুম হয়নি, দুরাত ধরে মাও ঘুমায় না, যেহেতু কালকে কীর্তন শেষ ছিল। মা ভোরবেলা কীর্তন শুনে বাড়ি এসেছে, রাজ দেখে তারপর 6:30টার দিকে বাড়ি এসেছে। আর বুনু শরীরটাও ভালো ছিল না। তো যাই হোক, তারপরে যে আমি রেডি হয়ে গেলাম সকাল সকালই, প্রায় লেট করিনি, কারণ ও মানে বাবানের ভ্যাকসিন আছে, বাড়িকে ভ্যাকসিন দিতে হবে। এই যে দেখো আমি ঠাকুর ঘর মানে থেকে ঠাকুরকে প্রণাম করে নিলাম। গপু তো নেই, গপু তো ওখানে আছে কীর্তনের ওখানে। তো তারপরে আর কি বলো, বাড়ি তো যেতেই হবে। আর দেখো রোদ একটু উঠছে আর কি তখন। তারপরে আমি কোকোর সাথেও দেখা করলাম। দেখো কোকো আমাকেও চিনতে পেরে গেছে, দেখেছো? আমার কাছে এখন দৌড়ে আসবে দেখো, আর আমাকে আদর করবে পায়ে এসে। একটু লেট করেই বাড়ি যেতাম, কিন্তু কালকে রাত্রেই ফোন এসেছে যে তাড়াতাড়ি করে আসতে হবে। এর জন্য তাড়াতাড়ি করে সকাল সকাল বাড়ি চলে যাচ্ছি। আর মা তোমরা দেখতেই পেলে যে লেট করে উঠেছে, জন্য মা আবার আমাকে খাওয়ালো দোকান থেকে পরোটা আর সবজি। তারপরে আমি ভাবছিলাম যে আমাদের এখান থেকে একটা সরকারি বাস যায়, তো ওটাতে যাব। তো ওটাতে হাফ ভাড়া, ও ভাড়ার জন্য না হলেও মানে যেতাম আর কি। এটাতে 11টার সময় আসে, কিন্তু দেখেছো কত ভিড়। তো আমি তো এই বাসে যেতে পারবো না বাবানকে নিয়ে। তো তারপরে আমাকে একটা কাকু বলল যে আমি শিলিগুড়ি যাচ্ছি, তুই আমার সাথে চল। কাকুটার নাম রঞ্জিত কাকু। তো ওনার গাড়িতেই আমি গেছি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কাকুটাকে। এই যে দেখো এই কাকুটা, এই কাকুটার গাড়িতেই আমি গেছি। তো তারপরে যাই হোক, এই কাকুটাও আমার সাবস্ক্রাইবার ছিল। বাবানের বাবা বাড়ি নেই, ও গেছে একটা দরকারে কোচবিহার। তো যাই হোক, এই দেখো আমি নেমে গেছি। নেমে নিয়ে এখন আমি বাড়িতে গিয়ে আমি বেরিয়ে পড়বো। আর বাড়িতে গিয়ে আমি মাকে দেখলাম, মা রান্না বসিয়েছে, জন্য মাকে আর বললাম না, পিসিকে বললাম পিসি চলো তুমি আমার সাথে, যেহেতু বাবান ঘুমিয়েছিল। আমার নিতে আর কি একা একা একটু অসুবিধা হবে, আর আমার শরীরটাও বেশি একটা ভালো নেই, ওই জন্য পিসিকে সাথে নিয়ে গেলাম। আর দেখো মোটামুটি ভিড় ছিল, সেরকম একটা ভিড় ছিল না, আমি পৌঁছেও গেছি। তারপরে যাই হোক, যেসব আছে ওজন, তারপরে হাইট মাপা, এসব করে নিয়ে ভ্যাকসিন দেবে। তো ওকে 4টে ভ্যাকসিন দিয়েছে। তো যেহেতু ওটা ভিডিও করার নিষেধ আছে, ওই জন্য আমি ওখানে ভিডিও করিনি। আর এই দেখো বাবান একটা কামার করলে গেছে, আর মোটামুটি অত কাঁদেনি, হাসছিলই। তো যাই হোক, দেখো অনেক বাচ্চা কাচ্চা ছিল। তারপরে এই যে আমি আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো বাবার না মোটামুটি এইবার ইঞ্জেকশন দিয়ে একটুকু কাঁদেনি। 4টা ইঞ্জেকশন দিয়েছে, মানে 2 হাতে 2 পায়ে, বুঝতে পারছো? আর একটা চোখের তেল খাইয়েছে। তারপর আমি বাড়ি গিয়ে বাবানকে দিয়ে আসলাম না, সরি ভুল বললাম, বাবানকে নিয়ে গেলাম আমি যে পাশের বাড়ি যে বাবানের দিদিয়াটা আছে ওর বাড়িতে, ওর সাথে দেখা করতে। যেহেতু আমরা বাড়ি থেকে এসেছি, 2 দিন ওর সাথে দেখা হয়নি। দেখেছো কত খুশি, এখন দেখো ঝাঁপ দিয়ে চলে যাবে, দেখেছো? তো তারপরে আমি বাড়ি এসে নিয়ে ফটাফট করে স্নান করে নিলাম। আর দেখো তোমরা দেখতে পাচ্ছ কিছু, এই দেখো আমি ওই ব্যানারটা লাগিয়েছি, ফটো ব্যানারটা, কি ভাল লাগছে না? দাঁড়াও তোমাদেরকে আমি এক্ষুনি দেখাচ্ছি ভালো করে। দেখেছো কি সুন্দর লাগছে না? বাবা পাঠিয়েছে, থ্যাংক ইউ বাবা। তো দেখো তারপরে এদিকে ভাত খেয়ে নেব। মা অনেক কিছু রান্না করেছিল, মাছের তেল, নিরামিষ সবজি, গাজর আলু ভাজা আর মাছের ঝোল। এদিকে মা পিসি সবাই মিলে আমরা খেতে বসেছি। তারপরে এই যে বাবানের বাবা চলে এসেছে, আর এসেই দেখো ওকে আমি দেখালাম রেজাল্টটা। তো বললাম দেখো তোমার শ্বশুর মশাই পাঠিয়েছে, দেখো কেমন হয়েছে। তো তারপরে ও খুলে খুলে দেখছিল। তো তোমাদের সাথে আনবক্সিংও করা, মানে তোমাদেরকে দেখিয়ে আনবক্সিংটা করলাম, আমি আগে দেখিনি, ও ফার্স্ট খুললো। তো ওই দেখো এইসব জিনিস ছিল, আমি এসবের নাম জানি না। একটা চার্জারও ছিল, যেখানে ব্যাটারিটা ঢুকিয়ে নিয়ে চার্জ করতে হয়। তো তারপরে এই যে পিছনে এখন ব্যাটারিটা ও ঢুকিয়ে নেবে। এই দেখো এই যে ব্যাটারিটা পিছন দিয়ে ঢুকিয়ে নিয়ে পিছনেই সুইচ আছে, তো ওটাই লাগিয়ে দিয়ে সুইচ দিলেই ব্যাস এটা অন হয়ে যায়। তো ও ওটাই দেখছিল।
চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর আমাকে যারা ভালোবেসে সাবস্ক্রাইব করে রেখেছো তারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, তাতে আমি অনেক অনেক উৎসাহ পাবো। থ্যাংক ইউ সবাইকে। তো তারপরে দেখো এই যে অন হয়ে গেছে, তো আমি আবার বলছিলাম দেখি তো আমার হাতের লোমগুলো একটু ওঠাও তো দেখি। তো তারপরে যে উঠিয়ে দিল, না কাজ হয়, ভালোই আছে। তো তারপরে যে ও আরও কি কি বের করলো, এগুলো আমি নাম জানি না, এটা লাগিয়ে নিল। লাগানোর পর কি দেখছিল আমি সব জানি না। তারপরে ও ট্রাই করলো, বলছে দেখি তো আমার দাড়িগুলো কাটা যায় নাকি, হালকা হালকা তো আমারও উঠেছে। তারপরে এই যে দেখো ও দাড়িগুলো একটু একটু শেভ করছিল। তারপরে যাই হোক জিনিসটা কাজেরই ছিল। তো বাবা জামাইয়ের জন্য পাঠিয়েছে, জামাইয়েরও পছন্দ হয়েছে, জামাই ইউজও করেছে। বাবা তুমি যদি ভিডিওটা দেখে থাকো তো তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। তো তারপর মা বলেছিল আমাকে যে তুমি আজকে সন্ধ্যাটা দিয়ে দিও, মাই দেয়, আমি তোমাদেরকে বলেছি আগে সন্ধ্যা পুজোটা মাই দেয়, তাও আমি আজকে দেবো। তো আমি ঠাকুরের বাসন টাসন মেজে নিয়ে আবার আমি উঠোনে জল দিচ্ছিলাম, ওই ঠাকুরের বাসন মানে ওই হাঁড়ি আর বালতি দিয়েই, কারণ আমাদের না উঠোনটা খুব বালি বালি, মানে মাটিটা যে দিয়েছে এত ভালো না। তো এই যাই হোক ওর জন্য আমি একটু জল না দিলে না মানে খুব ধুলো হয়, ওই জন্য পিসি বললো, পিসি দেয়, তো আমি আজকে আবার দিলাম একটু জল। তো যাই হোক তারপরে তো বাবান ঘুমিয়েছিল, বাবান তো আগে ওর বাবাকে পায়নি, এই দেখো বাবান উঠে পড়েছে। আর দেখো ওর বাবাকে কি খুশি, দেখেছো, খুব খুশি ওর বাবার কাছে গেলে। ওর বাবাকেও মানে পায় না তো সবসময়, মানে পেলেই এত খুশি হয়, মানে কি বলবো, আর খালি যেতে চায় ওর বাবার কাছে। তারপর না কি হয়েছে জানো, দেখেছো রাত কটা বাজে এখন, 12:30। বাবানের বাবা এখনও বাড়ি আসেনি। কেন আসেনি, কি করছে এত রাত অবধি, সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে ঠিক জানাবো, এই ভিডিওতে আর জানাচ্ছি না। কালকের ভিডিওটা প্লিজ মিস করো না। টাটা বাই বাই সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।